আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানায়েন, এমনি তো আর আমি জানতে পারতাম না। তো সবচেয়ে বড় কথা হইলো আমার ব্লগটার নাম হলো মুনস ব্লগ। তো এটার মধ্যে আপনারা সবাই ওয়েলকাম জানাই। তো আজ যা দেখেন মানে আজকে হয়েছে গিয়া আপনার কিবার জানি সোমবার। তো এই সোমবারে গিয়া বাজার থেকে আজকে হইলো ফ্লোরিডার লাস্ট স্কুল। এই শাকটি আনছি কিনা আর আনছি এই মাছটি, এই দুইটা এটিরে কী কয় এই কার্পু মাছ, দুইটা কার্পু মাছ আনলাম আর আনছি এই গুড়া মাছটি। অনেক দিন পরে এই গুড়া মাছটি আনছি। আসলে খাইতে অনেক ইচ্ছা করে কিন্তু সময় তো নাই, ফ্লোরিডারও লাস্ট স্কুল। তো ভাবলাম এই লাস্ট স্কুল বলতে সামনে 25 তারিখ থেকে পরীক্ষা আর কি। তো এই পরীক্ষা যখন শুরু হয়ে যাবো তাহলে তার বাজারে যাওয়া হইতো না, কারণ সকালবেলা ঘুমতে করতে তখন আলসি লাগে। তো এখন মাছটির দিকে একটু চাই ভালো করে দেখেন। তো এখন চিন্তা করলাম যে গুড়া মাছটি কিছু লয়ে ফেললে কটা দিন সময় আছে বাঁচতাম। তো এরপর তো চিন্তা করলাম দূর যাই দিদি তাজা ওই ফটফট বাচ্চা লাগছে, নখ দা চিমড়ি দিছি দেখি ফটফট ইডি পরিষ্কার হয়ে গেছে গা। এরপরে দায় দেবী দেখিনি ইডিও পরিষ্কার হয়েছে। তো ওখানে এই যে বড় বড় টুকরাটি আছে এই এমনই থাকবো বললাম, এমনই থাকবো এমনি মানে দুইটা মাছের 4টা টুকরা। তো ইডি দিয়ে বানাবো একটা, এটা আজকে বানাইতাম না আর ইডা আজকে বানাবো আর শাকটা বানাবো। আর কালকা কুদ্দুরা মাংস রাঁধছিলাম, মাংস কুদ্দুরা রয়ে গেছে। তো কত খায় দুজন মানুষে মা আর ফুতে, আর বাপটা তো এনে থাকই না। তো যেটাই হোক বাপটা বাইরে চাকরি করে আর কি। তো ওখানে ভাবছি যে রান্নাটা কইরা আপনার লগে শেয়ার করি। আসলে সবসময় মনে হয় যে কী যেতে ভিডিও বানাই যে এটির ভিতরে না এ ভিউ না আবার ফলোয়ার, আমি কোনো আগামাতা কিছু বুঝলাম না। যে মানুষ যত সুন্দর করে আমার জীবনের লাইফস্টাইলটা দেখায়, একলা কেন থাই, সব কিছু সবসময় তো সব কিছু সম্ভব হয় না। এরপরেও চেষ্টা করি, অতদিন শুদ্ধ ভাষায় চেষ্টা করছি। উমা শুদ্ধ ভাষা করলে দেখি মানুষ কি বুঝোই না বিউই আয় না, 4টা 5টা 30টা যেমন ভিক্ষা। এরে কেউ দেখতইছা না, এটাই তো সবচেয়ে বড় সমস্যা। কেউ দেখে ওই না, তো নাও যদি দেখে তে আর বিউ আইব কর্তিকা, ওয়াশ টাইমটা পর্যন্ত পারে না, ফলো আর পর্যন্ত না। আমি এই জিনিসটি কিছু বুঝতে পারলাম না। তো এখন দেখেন ভালো করে মাছটি তো দেখছে, বাদ দেন যেটা হইছে দিই খাস বাংলায় কথা হয়ে এখন দিই কী অবস্থা হয়। আর আমরা তো আসলে খাসের মানুষ, তো খাসের মানুষ শুধু আজের আবার কেলো হইতে যায় করে বরে ও মধ্যে দেয় এবারে দেখা যায় ভিডিও ওইটা সেরা বেড়া সাবার দে আজকে এই মাছটির রান্ত। তো আপনারা কমেন্ট করে জানাবেন কেডা আপনারা এই সব ধরনের মাছ খালি কিতা দিয়া জানেননি, খালি মানে সিদ্ধ টাইপের আর কি। খালি বলতে ইডি হয়েছে খালি আর ইডি হয়েছে সিদ্ধ টাইপের। আর আজকে আমি এটি খালি রান্ধতাম না, এটি রান্ধতাম কিতা দিয়া জানেননি, টমেটো খাসা টমেটো দিয়ে রান্ধতাম। আর ইডিরে যে কালকে রান্ধতাম কেমনে রান্ধতাম আপনারা কমনে। তো এইসব মাছ খাইতে কেডা পছন্দ করেন এটা শুধু আমার একটু কমেন্ট করে জানাইবেন, আর কিচ্ছু আমি কইতাম না। আর মন ধরলে ফলো কইরেন আর না মন ধরলে আর কিতা করুন, ভিউই আয় না। তো আর আপনার কাছে আমি আর কিতা করবো। আচ্ছা নেন তো দেখেন আমি এটা রান্ধুম সময় আপনার লগে শেয়ার করতেছি। যে ডইও কখন আবার আইসি আপনারা সামনে ওই দেখেন গ্রাইন্ডারের ডাব্বার মধ্যে কাটতে লইছি কয়েকটা, মানে আমি একটু জাল বালা খাই, এলাকা একটু কাঁচামরিচ দিছি বেশি করে, আর 3-4টা রসুনের কোয়া দিছি, আর 2টা ছোটো না মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিছি। আর টমেটো তো আপনারা কইছিলাম কাঁচা, তো 3 দিন আগে আইনা রাখছিলাম, এখন ছায়া দেখেন এদিকে জায়গা ফাইকা বেড়া হয়েছে না, আধা কাঁচা আধা কাটনা। তো ইডি দিয়ে করলাম কি তারপর ইডি দিয়েও স্বাদই লাগে। আর এখানে এই যে শাকটা কাটছি না অনেক কাডুম দয়ে থইছি, এটার লেগে 3-4টা কোয়া রসুন লইছি, এটা তো লাগবেই। আর এই যে পেঁয়াজটি এটি শাকের লেগে না, কিন্তু শাকের মধ্যে আবার পেঁয়াজ দিয়ে নিয়েছি আনলি। তো ইডি আছে না এই পেঁয়াজটি এটি দিব ওই মাছের ইয়েটার মধ্যে। আর এই 2টা কাঁচা লঙ্কা ছিঁড়ে রাখছে, কারণ শাকটি তো মজে যাবে না, এটা 2টা লাগা দিলে তো মজে যাবে না। কাঁচা লঙ্কা 2টার বেশি লাগতো না। সবচেয়ে বড় কথা হয়েছে এখানে 3টা রসুনের কোয়া দেখতেছেন, 3টা না 4টা ছোটো বড় মিলে। এটার কারণ হয়েছে এই যে গুঁড়া মাছ এটার একটা আইসটা গন্ধ আছে বলে, তো রসুনটা না দিলে যাইতো না। এমনভাবে করে খাওয়াইবেন দেখবেন বাচ্চারাও খাইবো, আমার বাচ্চা তো আগে গুঁড়া মাছ খাইতো না, ওখানে এইভাবে করে খাওয়াই, ওখানে করে লাফায় খা, অন খালে গুঁড়া মাছ। তো আর এখানটা দুধটা লইছি, দুধটা এখন খাই, বাজে সকাল 10:30। এই কাটাকাটি বাড়াবাড়ি এটা করে তো দুনিয়ার সময় গেছে না। আর এর মধ্যে দেখেন বিছনাপত্র দাঁড়ান দেখায় আপনারা, ওই দেখেন বিছনাপত্রের কী অবস্থা। শরীর লেভেলে আজকে ঘুম থেকে উঠছি, আজকে লাভদা উঠছি, চোখ কতলা আডার মতো লেগে রয়েছে, কইতামও পারি না। কারণ আছে অন্য বসন্তকাল, যার ধরুন আডার মতো লেগে রয়েছে। ওই দেন বাথরুমে কতলা কাপড়, ইতারে এখন সাবান লাগামো, সার্ফদা ভিজামো, কিছু সাবান লাগাই দিতে হইব, কিছু সার্ফদা দিতে হইব, ফুলার আছে আমার আছে। তো এই হচ্ছে ঘটনা। তখন আপনার কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে
তাহলে দয়া কইরা রিকোয়েস্ট করতেছি, দয়া কইরা লাইক করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। তরকারি বানাবো এটা খাই এরমভাবে বানাইলে কেমন লাগে, আপনারা খাইছেন নি, খাইলে কেমন লাগে, কি আসে বিষয়ে। আর সবই জানাইবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটার মধ্যে যারা নতুন এরা অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট, জবরদস্তি মনে করেন না কিন্তু, এটা রিকোয়েস্ট। তো আর কিতা কমু ডাইরেক্ট জায়গায় রান্দাত। আরে আরেকটা কথা মনে হয়েছে, দুধটা টান দিতে দিতে, আসলে দুধ খাইলে মানুষের কোনো দিমাগ খুলে, আমারও দিমাগ খুলছে। পিছনে তো ভ্যালেন্টাইন ডে, কিস ডে, আগ ডে, আগামুতা ফাদা কত তুই গেছে। সব কিছুর পরে আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাইন। আমি তো দেন মেরিড, আমার না আছে কিস ডে, না আছে আগ ডে, আর না আছে ভ্যালেন্টাইন ডে। কেলে জানেন আমি তার মধ্যে বিশ্বাস করি না। এটা আবার নির্দিষ্ট কোনো পার্টিকুলার ডে হয়নি, ভ্যালেন্টাইন ডে আর ইয়ে যার লেগে ভ্যালেন্টাইন হয় এটার লেগে এর লেগে প্রত্যেক দিনই ভ্যালেন্টাইন দেয়। তো এটা হচ্ছে বড় কথা। এই হচ্ছে আমার গুরুদেব বাবা রাম, দেখেন চুপচাপ বইয়ে দিছে, বইয়ে দেখতেছে আমি কি করি না করি। এই হচ্ছে রামের কাছে একটা প্লাস্টিক ফুলের ওই না তোরা থুইছি, কেলেগে ডেলি বাজার থেকে কত ফুল পূজা উজা দিই না, পূজা দিই না কারণ আছে, কারণ আমি যে বাড়িতে থাকি এই বাড়িতে শুদ্ধভাবে জল উদ্দোলন যায় না, পূজা বাজা দিই না। আচ্ছা যাক, ভিডিওটা কন্টিনিউ করেন, স্কিপ না করে দেখতে থাকেন। বারবার লাইক শেয়ার কমেন্ট আবারও হইতেছে করে দিন। আমার চ্যানেলে যারা নতুন এরা সাবস্ক্রাইব করে দিন। আর ফাঁসে যে একটা ঘন্টা আছে, ঘন্টাটা বাড়ি দিয়ে যদি রেখে দেন তাহলে মনে করবেন আমার নতুন নতুন ভিডিও সরমটা দেখবেন সাবস্ক্রিপশন দেখবেন লাল হয়ে গেছে, ওইটার মধ্যে টিপ দিলে আমার নতুন নতুন আইব ভিডিও আসাটাই আপনারা জানেন। তো যে ডুইক, তো ঠিক আছে দেখতে থাকেন। ওই যে বন্ধুরা খাইতেছি রাইন্দা, এই যে খাইতেছি মাছ দিয়ে। আর কইলাম না মাংস এমন স্বাদ লাগতেছে, মানে কিতা কইতাম, মাংস না খাওয়ানোর ইচ্ছা করতেছে না। এমনভাবে গুঁড়া মাছ খাইলেও লাভ আছে, 3 দিন লাগাই বাচ্চা। আচ্ছা যাক, তোমরাও খাইয়া দেখো। তো বন্ধুরা আবার চলে আইছি আপনারা সামনে। এই যে দেখেন, আসলে বাড়ির থেকে একটা ফোন আইছে ইমার্জেন্সি, যার লেগে আমি রান্না কেমনে করছি এমনি এটা দেখাইতাম পারছেন। একদমই ইজি জিনিসটা, একদমই ইজি। কিতা করছি, কড়াইয়ের ভিতরে একটু বেশি করে তেল দিয়ে লইছি, মানে 4-5 চামচের মতো আর কি। তেল দিয়া ওই তেলটার মধ্যে কাঁচা মাছটি, টমেটো, আর লগে আমার মাঝে ফোন করছে কয়েকটা বেগুন দিলে দিয়েছে, আরও বেশি স্বাদ লাগবে, যার লেগে ছোট্ট একটা বেগুনও কাটতে দিছি চিকনা চিকনা করে। এরপর একটু পেঁয়াজ কুচি, ধনিয়ার গুঁড়া, আর এই যে বাটা মশলাটা, এটা তো কিতে কিতে দিয়ে মশলা করছি, মশলা করুম এটা তো দিয়েছিলাম আমি, সবটি মিলে এক লগে তেলের ভিতরে ডাইলা দিছি, কোনো সম্ভাবনা নেই। এক লগে সব ডাইলা দিয়ে ঢাকনা দিছি, সব সবজি সব মজে। এরপরে একটু বালা করে কষায়া মশায়া তেলের চটচটি শুরু হয়েছে। এরপরে দিলাইছি গদ্দুরা ঝুল, অল্প গদ্দুরা ঝুল দিছি, বেশি না। দেখতে যেমন দেখা যাচ্ছে এমন না, কিন্তু তখন বালা করে ইয়ে হইতেছে। কালারটাও দেখতে কেমন লাগতেছে না, কালারটা এমন লাগতেছে, কারণ আছে খাইছে। কারণ মানে আমার ক্যামেরার ভিতরে কালারটা যেন কেমন হইতেছে, আসলে কিন্তু কালারটা এমন না। এই যে উপর থেকে দেন তো যে ডুই কখন বগাইতেছে না, এরপর দিয়ে না খাইতে দেখছি দিন না ওখানে দিন দিয়ে লাগাইলাম। তো যে ডুই আর শাকও না রাঁধছি না, বেলা বেজে গেছে দেখটা, কাপড় দমু শাক কাপড় ধুইছি। এরপরে এখানটা রান্তাছিও, এখানটা গুছাইতেছিও, বিছনাও গুছাইলাম, কাপড়ের সাবান লাগাই শাক দিয়ে ভিজাই থুয়েছি। কটা করুন কয়টা না গরম হচ্ছি, ওখানে ইডা সাইডে শাক বয়ে তুই এই যে শাল মাল ধুয়ে তুইছি। এরপরে তো যাবো স্নান করতাম, স্নান করে আয়া এরপরে ডাক্তাম। আচ্ছা যে ডুইও দেখাইলাম তো কেমনে কেমনে কিতা। কারণ আপনারা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা একটু লাইক করে দিন, কমেন্ট করে অবশ্যই জানাইন, আর শেয়ার করে দিন। আর নতুন যারা এরা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইন। আর তত ভিডিওটা আমি এখান পর্যন্ত শেষ করতেছি, আর বেশি লেংদি করতাম না, কারণ লেংদি করলে হবে লাগবে অত লম্বা লেস টানছে সব বনাস, কত আর দেখবো। তো এমনি ওয়াশ টাইম পাই না, আরও হয়তো না চ্যানেল। আর এর আগে যে আমি কথাটি কইছি বেশি মনে টনে লাগাই না, যারা করে এরা লেগে কইছি। আর কেটা আর করবো হবলই তো, মনে করেন এখন তো ইউটিউবারের অভাব নেই, দেশও ইউটিউবারের অভাব নেই, মুদ্রা কত হয়েছে এটা। আচ্ছা যাক, তাদেরকে লাভ নেই। আপনারা যদি অন ভালো লাগে তাহলে শেয়ার আর কইলেন, কমেন্ট কইলেন। আর আজকে পর্যন্ত আজকের লেগিয়া ভিডিওটা এখান পর্যন্তই রাখতেছি। তো টাটা, আর ভালো থাকেন। কারণ ওয়েদারটা কিন্তু আজকালকার বেশি একটা ভালো না, বসন্তকাল তো, সুস্থ থাকেন। টাটা।